আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে নারকেল দিয়ে পাকন পিঠা তৈরি করে দেখাবো। চলুন তবে কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করা যাক। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি, হাফ কাপ পরিমাণ নারকেল কুড়া, চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবেন। সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ। এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল দিয়ে পানিটা গরম করে নিব। পানিটা যখন এরকম গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই চালের গুঁড়াটা ভালো মতো নেড়ে পানির সাথে মিশিয়ে দিব। 1 কাপ চালের গুঁড়ার জন্য কিন্তু 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, তবে আপনাদের কিন্তু পানিটা কম বেশি লাগতে পারে। পানির সাথে চালের গুঁড়াটা খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এরপরে চুলাটা বন্ধ করে দিয়ে এই ডোটা আমি এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে আরেকটু সফট হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। আর এখন কিন্তু এই ডোটা একটা বাটির মধ্যে নিয়ে ভালো মতো মেখে নিব। হালকা গরম অবস্থাতেই কিন্তু ভালো মতো মেখে নিতে হবে, অতিরিক্ত ঠান্ডা করতে যাবেন না, তাহলে কিন্তু মেখে নিতে পারবেন না। মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটা একটা পাশে রেখে দিব। পিঠা বানানোর আগে অবশ্যই সামান্য একটু চালের গুঁড়া ছিটিয়ে নেবেন, এতে করে কিন্তু যখন পিঠা বানাবেন তখন নিচ থেকে লেগে যাবে না। এবার এই সম্পূর্ণ ডোটা আমি নিয়ে নিলাম। ডোটার উপরেও কিন্তু সামান্য একটু চালের গুঁড়া মেখে নিচ্ছি। এরপরে মোটা সাইজের একটা রুটি বেলে নিব। রুটিটা কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে। রুটিটা এখন বেলে নেওয়া হয়ে গেছে। এবার এই রুটির উপরে একটা কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে নিব। অবশ্যই চেষ্টা করবেন কাঁটা চামচ দিয়ে এভাবে করে ছিদ্র করে নেওয়ার জন্য, এতে করে যখন পিঠাটা তৈরি করবেন তখন কিন্তু পিঠা ভাজাটা পারফেক্ট হবে। ছিদ্র করে নেওয়ার পরে 4-5টা কেটে 4 কোণা শেপ করে নিলাম। বাড়তি অংশটা দিয়ে পরবর্তীতে আবার পিঠা বানিয়ে নিব। এবার লম্বালম্বি করে কেটে 3 কোণা ডিজাইন করে পাকন পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো বানানো হয়ে গেছে, এবার ভেজে নিচ্ছি। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে। তাই হালকা আঁচে এই পিঠাগুলো উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিতে হবে। নারকেল দিয়ে এই পাকন পিঠাটা আমি 3 কোণা ডিজাইন করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো ডিজাইন করেই কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। আমি এই পিঠাগুলো অল্প পরিমাণেই বানিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে উপকরণগুলো কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। এই পিঠার মধ্যে আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ আমি যেই নারকেলটা নিয়েছিলাম সেই নারকেলটা অনেক মিষ্টি ছিল, সেজন্য চিনির পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি। পিঠার কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু পিঠাগুলো তুলে নিতে হবে। এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে। এবার পিঠাগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে। আর বাকি পিঠাগুলোও কিন্তু একই তেলের মধ্যে ভেজে নিব। পিঠাগুলো ভেজে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর এই পাকন পিঠাগুলো 1 থেকে 2 সপ্তাহের মতো কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।